এটা ওরা চাইলে, প্রশাসন চাইলে এটা একটা পুরো জিনিসটাকে ওয়ার্কআউট করা যেত। আমিও নোট করলাম, ভারতীয় জনতা পার্টি আমরা একটি জাতীয় দল, এবং 4 জুনের পর পশ্চিমবঙ্গে কটা সিট আসে না আসে সে তো দেখার বিষয়। 4 জুনের পর আমাদের সরকার গঠন হবে দিল্লিতে, এবং আগামী 5 বছর আমরা দিল্লিতে ক্ষমতায় থাকবো। আমরাও দেখবো আজকে কি করবেন। আজকে না কিছু না, আজকে চা চক্র একটু আমাদের কার্যকর্তারা যারা এত পরিশ্রম করেছে, এখানে এত দিন ধরে পরিশ্রম করেছে, ভালো তাদের সাথে বসে একটু গল্প হবে, একটু আড্ডা হবে। শুভেন্দু অধিকারীর সভা ছিল আজকে, খুব ইম্পর্টেন্ট আজকে, কারণ বিরোধী দলনেতা নির্বাচনের প্রায় 5 সালে এসে আজকে এই সভাটা করা আপনার জন্য একটা ভালো। আমাদের গতকাল প্রধানমন্ত্রীর সভা এবং আজকে এইটা সভা হওয়ার ছিল, কিন্তু আমার মনে হয় ভাঙড়ের কিছু কিছু অঞ্চলে সভা খালি তৃণমূলের কিছু কিছু যারা এখানে কন্ট্রোল করে তাদেরই সভা করার অধিকার। এবং ইলেকশন কমিশন কোনো রকম কী হয় একটা জিনিসও বোঝান, ইলেকশন কমিশন তো ইজ আফটার অল ফাংশনিং থ্রু দি স্টেট ইনফ্রাস্ট্রাকচার। এবং সেই জন্য যেটা আমি বারবার বলছি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মাস্ট হ্যাভ ইটস ওন ক্যাডার, ইট মাস্ট হ্যাভ ইটস ওন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড স্ট্রাকচার, অফিসার্স ইনফ্রাস্ট্রাকচার। না হলে এই স্টেট ক্যাডার্সদের দিয়ে, স্টেট অফিসার্সদের দিয়ে কাজ যেখানেই করাবে, পশ্চিমবঙ্গে যেখানে আমরা ক্ষমতায় আসি হয় না, পশ্চিমবঙ্গে যতদিন স্টেট অফিসার, স্টেট ক্যাডার্সদের দিয়ে ইলেকশন কমিশন ফাংশন করবে ততদিন এই জিনিস হতে। আমার সঙ্গে সরাসরি ছিলেন অনির্বাণ বাবু, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমি একবার দেখাবো যে আজ কিছুদিন বাদে বিরোধী দলনেতা আসবে। স্যার শুভেন্দু বাবুকে আসবে আজকে? আপনারা কার জন্য অপেক্ষা করছেন? আমরা ওনার জন্যই অপেক্ষা করছি। না, স্টার প্রচারক, স্টার ক্যাম্পেনারের 24 ঘন্টা দলীয় গাফিলতি, স্টার ক্যাম্পেনারের 24 ঘন্টা ইলেকশন কমিশনের রুল। এখানে তাহলে ওরা বলে দেবে না যে খালি সায়নী ঘোষ, শৌকত মোল্লা এবং অভিষেক ব্যানার্জি তারাই খালি এখানে করবে সভা, অন্য কেউ করবে না। আপনাদের কি বক্তব্য? তৃণমূলের চাপেই সভা হতে দেয়নি? আসুন, বলবেন তার বক্তব্য। অনির্বাণদা, বিজেপি নেতৃত্বের তরফে একটা বলা হচ্ছে যে প্রাথমিক অনুমতি দিয়ে পুলিশের তরফে আবার অনুমতি বাতিল করে দেওয়া। এই যে অনুমতি দিয়ে অনুমতি বাতিল, নেপথ্যে কাহিনী কি? না, এইখানে এই রাজ্যে পুলিশ কিভাবে কাজ করে সেটা তো আমাদের জানা কথা, এবং যারা কাজ করতে চায় তাদেরকেও কাজ করতে দেওয়া হয় না, এবং একটা সেকশন রয়েছে যারা থরলি কম্প্রোমাইজড এবং দে ক্যারি আউট পলিটিক্যাল অর্ডারস। কোনোভাবে যাতে ভাঙড়ে আমাদের এই সভা না হয় বা আমরা যাতে করতে না পারি, বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা এই জিনিসটাকে বানচাল করার চেষ্টা করেছে, বানচাল পুরোপুরি সক্রিয়ভাবে। তো ইলেকশন কমিশন তো এমনিতে তো খুব তৎপর, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নোটিশ দিয়েছেন, ডক্টর সুকান্ত মজুমদারকে দিয়েছেন, প্রধানমন্ত্রীকেও শুনলাম নোটিশ দিয়েছে, শোকজ করেছে। প্রধানমন্ত্রীর একটা কেউ কমপ্লেন করেছে, কোনো দল, সেই কমপ্লেনের জেরে। তো এত সক্রিয় ইলেকশন কমিশন, তাদের দেখা উচিত, তাদেরও দেখা উচিত। আমরা সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট করেছি। গতকাল সকাল থেকে প্যান্ডেলের কাজ হচ্ছে, পরশু রাত্রিবেলা থেকে এখানে ব্যবস্থার কাজ চলছে, কেউ বাধা দেয়। পুলিশ এসে জানতেও চায়নি কাদের প্যান্ডেল কি হবে। আজকে বেলা 11টার সময় অ্যাপ্লিকেন্টের কাছে এই সভাটা বাতিল বলে, যখন আমরা পার্টির সোশ্যাল মিডিয়া গ্রুপে, আমার পার্সোনাল প্রোগ্রাম গ্রুপে সব জায়গায় দিয়ে দিয়েছি যে 3 PM আমি এখানে একটা মিটিং অ্যাড্রেস করব ভাঙড়ে, যাতে মানুষ শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিকভাবে ভোটটা এবারে দিতে পারে। কারণ কোনো বুথে চটি পুলিশ থাকবে না, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী থাকবে এবং ওয়েবকাস্টিং ক্যামেরা থাকবে, ভোট দিতে পারে। এবং বিশেষ করে এখানে সনাতনীরা সংখ্যালঘু, তারা যাতে ভয়মুক্ত হয়ে ভোট দিতে পারে, আর রাষ্ট্রবাদী সংখ্যালঘু যারা চোরেদের তাড়াতে চায় তারাও যাতে এগিয়ে এসে ভোটটা করে। আমরা একটা আবেদন এখানে করতাম, ঘণ্টাখানিকের সভা হতো, জেলা প্রেসিডেন্ট একটু, উনি একটু, আমি একটু বলতাম।
এর বেশি কিছু ছিল না। আপনার পুলিশের অবজেকশনটা দেখুন যে তৃণমূলের নাকি 100 মিটার দূরে সভা হচ্ছে। আমি তো ওদিক দিয়েও এলাম, আপনারাও এলেন, আবার এদিক দিয়ে ক্যানিং এর দিকে যাব। কোনো নাম গন্ধ কিচ্ছু নেই, কোনো নাম গন্ধ কিচ্ছু নেই। কিভাবে আমরা যে কথাটা গত বেশ কিছুদিন ধরে বলছি যে তৃণমূল মাঠে নেই, পুলিশ ভার্সেস বিজেপি লড়াই, সর্বত্র পুলিশ যেন পয়লা ভাইপোর চুরির টাকা থেকে বেতন পায়, আমাদের ট্যাক্সের টাকার বেতন পায় না। আর পুলিশের যেন উপর মহলের বাপমা মোরা দায় পড়েছে তৃণমূলকে বাঁচানোর এবং ভোটে জেতানো। আপনি দেখুন এখানকার পুলিশের অবজেকশনটা আমরা ইলেকশন কমিশনের কাছে টেক আপ করেছি। ইলেকশন কমিশন বলছেন পুলিশ আপত্তি দিলে ল অ্যান্ড অর্ডারের প্রশ্নে আমাদের কিছু করার নেই, এবং বলছে দেখুন লেখা দেখুন যে 100 মিটারের মধ্যে টিএমসির কর্মসূচি আছে। কোনো মাইকের আওয়াজ পাচ্ছেন, কোনো মাইকের আওয়াজ পাচ্ছেন, চোখে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ কত বড় চিটিংবাজ এবং মিথ্যাবাদী। এই ঘটনা প্রমাণ, এবং এরা চেয়েছিল যাতে আমি এটা খবরটা পেয়ে 11টার পরে ডক্টর গাঙ্গুলি আমাকে আর প্রোগ্রাম প্রমুখ এখানে আছেন বিমান কুণ্ডু, তারা জানিয়ে দিচ্ছেন যে পারমিশন হয়নি। আমরা গ্রামের লোকদেরকে আসতে না বলেছি, স্থানীয় কার্যকর্তা কয়েকশো এখানে ধারে পাশে আছে, তো আমরা বলেছি কারণ আমরা ল অ্যাবাইড পিপল, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রত্যেকটা গাইডলাইন মেনে চলার চেষ্টা করি। এক্ষেত্রেও আমরা এই মঞ্চে উঠে ভাষণ দিতে রাজি না, কিন্তু মাঠের পারমিশন আছে, আমাদের স্কুল দিয়েছে। নির্বাচনে যে লেভেল প্লেইং ফিল্ড থাকা উচিত সমস্ত রাজনৈতিক দলের, যা বাবা সাহেব আম্বেদকর আমাদের দিয়ে গেছেন সংবিধান, সে সুযোগ পশ্চিমবাংলার ক্ষেত্রে বিশেষ করে বিরোধী মানে বিজেপি, অন্যরা তো বি টিম, সিপিএম তো বি টিম, ওদের কথা না বলাই ভালো, ওদের পারমিশন কোথাও আটকায় না। আমাদের ক্ষেত্রে এই জিনিস করেছে, ওরা ভেবেছিল যে বিরোধী দলনেতা এটা শোনার পরে আসবেন না। জমির মালিকের যেহেতু এনওসি আছে, আমি আজকে সাংবাদিক সম্মেলন করে শেষ ফেজের ভোটার এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসী তাদের কাছে আবেদন করতে চাই, এর বদলা আপনারা 1 তারিখে শেষ ফেজের ভোটাররা, 7ম দফার ভোটাররা ইভিএমে নেন। এবং আমি ভাঙড় সহ এই দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার সুন্দরবন এলাকা, বসিরহাট এবং তৎসংলগ্ন যে এলাকা রয়েছে, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হাড়োয়া ইত্যাদি, সকলের কাছে আমার আবেদন, আপনারা নির্ভয়ে ভোটদান করুন। এবারে আরো অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর পাঠানোর ব্যবস্থা করেছে। শুধু যাদবপুর লোকসভা কেন্দ্রে 250-র বেশি কিউআরটি, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে 1জন করে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টের নেতৃত্বে 3টে করে কিউআরটি, মানে 27 জন কুইক রেসপন্স টিম থাকছে।